শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় স্বস্তি পেল কুন্তল ঘোষ। এবার সিবিআই এর দায়ের করা মামলায় শর্তাধীনে জামিন পেলেন বলাগড়ের প্রাক্তন যুবনেতা। সুপ্রিম কোর্ট তাকে শর্তাধীনে জামিন দিয়েছে। সেই জামিনে স্পষ্টতই বলা হয়েছে কুন্তল ঘোষকে পাসপোর্ট জমা রাখতে হবে, কোনো রকম দেশের বাইরে যাওয়া চলবে না, তদন্তকারী সংস্থাকেও সহযোগিতা করতে হবে। উল্লেখ্য 2023-এর 20শে জানুয়ারি গ্রেফতার হন কুন্তল ঘোষ। প্রায় 23 মাস ধরে জেলে রয়েছেন তিনি। এখন 23 মাস পর জেল থেকে ছাড়া পেতে চলেছেন বলাগড়ের যুবনেতা, এমনটাই মনে করছেন পর্যবেক্ষকরা। অভিযোগ ওঠে টাকার বিনিময়ে কুন্তল ঘোষ চাকরি পাইয়ে দেন। সেই অভিযোগের ভিত্তিতে ইডি কুন্তল ঘোষকে গ্রেফতার করে। তারপর সিবিআইও তাকে গ্রেফতার করে। এর আগে ইডির মামলাতেও কুন্তল জামিন পান। 20শে নভেম্বর কলকাতা হাইকোর্ট তাকে জামিন দেয়। এখন সিবিআই এর দায়ের করা মামলাতেও সুপ্রিম কোর্টে জামিন পেলেন তিনি। ফলে তার জেল মুক্তির সময়ের অপেক্ষা বলা যায়। সবকিছু ঠিক থাকলে কুন্তল ঘোষ জেল থেকে কয়েকদিনের মধ্যে ছাড়া পাবেন বলে আশা করছেন তার পরিবার পরিজন বা ঘনিষ্ঠজনেরা। জামিন পেলেও শীর্ষ আদালত স্পষ্ট করে দিয়েছে, জেলমুক্ত হলেও তিনি দেশের বাইরে যেতে পারবেন না। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ডাকলেই তাকে যেতে হবে, সব রকম সহযোগিতা করতে হবে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে কলকাতা হাইকোর্টে জামিন পান শান্তনু বন্দ্যোপাধ্যায়। এখন কুন্তল ঘোষও জামিন পেল সর্বোচ্চ আদালতে। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।